আমরা আসেন সেই ক্রমকে সবাই মিলে স্মরণ করি। বিদ্যানগর থেকে মহাপ্রভু গেলেন গৌতমী গঙ্গা, সেখানে স্নান করে মল্লিকার্জুন তীর্থ দর্শন করে অহবলম নৃসিংহ আর সিদ্ধবটে গিয়ে প্রভু তিনি রাম দর্শন করলেন। সিদ্ধবটে রাম ভক্ত বিপ্র নিজ ঘরেতে মহাপ্রভুকে আরাধনা করলেন, সেবা দিলেন। সেখান থেকে স্কন্দ ক্ষেত্রে স্কন্দ আর ত্রিমঠে ত্রিবিক্রম দর্শন করে আবার যখন সেই সিদ্ধবটে ব্রাহ্মণের ঘরে আসলেন, মহাপ্রভু এসে দেখছেন সেই ব্রাহ্মণ রাম নাম ছেড়ে কৃষ্ণ নাম করছে। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রাম নাম করতে যে ব্রাহ্মণ, কৃষ্ণ নাম কেন করছো? তখন সেই ব্রাহ্মণ বললেন, মহাপ্রভু আপনি কৃপা করে যখন আমার গৃহে অবস্থান করে কৃষ্ণ নাম শুনিয়েছিলেন, তারপর থেকে আমি না জানি আমার চিত্তেতে কি হয়েছে, আমি যখনই রাম বলতে যাই আমার জিহ্বাতে কৃষ্ণ প্রকট হয়ে যায়। আমি আর রাম নাম করতে পারি না, শুধু বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনিত। তখন মহাপ্রভু বললেন, খুব ভালো করেছো বিপ্র, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনামাভিস্তুল্যম রাম নাম বরাননে। শোনো ব্রাহ্মণ, বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যে লাভ হয় তা একবার কেবল রাম বললে লাভ হয়। মানে হাজারবার বিষ্ণু 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 বললে যে লাভ হয় তা কেবল একবার রাম বললে লাভ হয়। আর সহস্রনাম নাম পুণ্যানাম ত্রিরাবৃত্যাতুয়াত ফলম একাবৃত্যাতু কৃষ্ণস্য নামেকম তৎ প্রয়চ্ছতি। আর তিনবার রাম 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 বললে যে লাভ হয় তা একবার দুই হাত তুলে কৃষ্ণ বললে পরে লাভ হয়। তিরাবৃত্যাম তু যৎ ফলম একাবৃত্যাম তু কৃষ্ণস্য নামকম তৎ প্রয়চ্ছতি। একবার কৃষ্ণ বললে তিনবার রাম নামের সমান ফল লাভ করা যায়। সবাই বলো হরে কৃষ্ণ। সেখান থেকে মহাপ্রভু গেলেন বৃদ্ধ কাশী। একদল বৌদ্ধ, বুঝলেন, মহাপ্রভুকে পরীক্ষা নিতে এসেছিলেন। অমেদ্য গুমেদ্য রন্ধন করে মহাপ্রভুর সামনে এনে ঢেকে বলছে, প্রভু এটা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। মহাপ্রভু তো ভেবেছে সত্যি গোবিন্দের ভোগ, এই জন্য যার তার হাতে সেবা করতে নেই, ধর্মভ্রষ্ট করে দেয়। জল অব্দি স্পর্শ করতে নেই। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে সজাতীয় ছাড়া, যারা আপনার নিজ ভজনের আদর্শকে বোঝে তাদেরকে ছাড়া বিজাতীয় কোনো ব্যক্তির হাতে জল অগ্নি স্পর্শ করতে নেই। শোনেন কি হলো, বলল কৃষ্ণ প্রসাদ আছে অমেদ্য কুমেদ্য রক্ত মাংস, রন্ধন করে এনে মহাপ্রভুকে দিল ঢেকে। মহাপ্রভু কৃষ্ণ প্রসাদ বলে বলল দাও। হাতে নিতে গেল, কোথা থেকে একটা পাখি আসে সেই থালাটিকে মুখের চঞ্চুতে করে নিয়ে উড়ে চলে গেল, উপর থেকে ছেড়ে দিল আর মাথার উপরে গিয়ে পড়লো থালা। যে বৌদ্ধ হিসেবে সব রন্ধন করে সে গেল মূর্ছিত হয়ে পড়ে, শ্বাস প্রশ্বাস আটকে গেল, হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। সবাই হাই হাই করতে লাগলো। শিষ্যরা যারা ছিল মহাপ্রভুর চরণে বললে, সে কি করবো, আমাদের গুরুদেব যদি এইভাবে চলে যায়। মহাপ্রভু বলল, যায়নি, প্রাণ আছে, অপরাধের জন্য এই প্রকার হয়েছে, অপরাধ করেছে। কৃষ্ণ নাম শোনা, হরিস্থানে অপরাধে তারে হরি নাম। অপরাধ কার কাছে করেছিল? হরির কাছে, গৌরের কাছে করেছিল, তাই অপরাধ স্খালনের উপায় হরিনাম। এটা যদি বৈষ্ণব অপরাধ করতো তাহলে আর হরিনামের দ্বারা স্খালন হতো না, গৌরের কাছে, ভগবানের কাছে করেছে। অপরাধ ভগবান ক্ষমা করে দিলেন। করণেতে গিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করতে লাগলেন শিষ্যরা, সেই বৌদ্ধ হা কৃষ্ণ বলে উঠে দাঁড়িয়ে। বেঙ্কটাচলে গিয়ে তিরুপতি বালাজির দর্শন হলো। কে কে তিরুপতি গিয়েছেন দিকে হাত তোলেন তো। একজন গিয়েছেন, আর কেউ যাননি? অবশ্যই যাবেন। মানে এই ভূলোকের বৈকুণ্ঠ হচ্ছে তিরুপতি। হ্যাঁ, যদি কেউ জীবদ্দশায় বৈকুণ্ঠ দেখতে চাও তিরুপতি যেতে হবে। আজকের দিনে
এই সমস্ত কথা ব্যাসাসন থেকে চর্চা করতেও লজ্জা হয়। সনাতন ধর্মীদের সমস্ত মন্দিরগুলো সরকার নিয়ে নিয়েছে, সব সরকারের দখলে। মন্দির নীলাচল যাও, পুরী মন্দির সরকারের দখলে, সোমনাথ সরকারের দখলে, দ্বারকাধীশ সরকারের দখলে। এবার ভক্তরা ভগবানকে যেভাবে সেবা করে, সরকারি কর্মচারীরা তো সেভাবে সেবা করবে না, করবে কখনো? যারা ভগবানের ভক্ত হবে তাদের একটাই ইচ্ছা থাকবে, আমার গোবিন্দ যাতে প্রসন্ন হয়। কিন্তু যারা সাধারণ মনুষ্য তারা ভাববে যে এর থেকে আমার মুনাফা হলেই চলে যাবে, আর শালা কি হলো কি না হলো, ধুর মরুক্কা, যা হবে হুক্কা। কে ভক্ত হলো কে ভক্ত হলো না, কে তিলক করলো কে না করলো, তাতে আমার বাপের কি? তাতে আমার বাপের কি? আমার কামাই হলেই হয়ে যাবে, আমার বাজেট উঠে গেলেই হয়ে যাবে। সরকারি কর্মচারীরা এই প্রকার হয়, অর্থ পিছাসী। কি করলো? যে লাড্ডুগুলো পাওয়া যায় তিরুপতির, বিশ্ব প্রসিদ্ধ লাড্ডু প্রসাদ আপনারা পেয়েছেন হয়তো কখনো, যে ঘৃতের দ্বারা পাক হয় তার মধ্যে চর্বি পাওয়া গেল, পশুর মাংস চর্বি পাওয়া গেল, জানেন? হাহাকার উঠে আসলো সনাতন ধর্মের। কলিযুগ দেখিয়ে দিল তার প্রভাব। কলিযুগ যে মন্দিরের মধ্যেও প্রবেশ করে গিয়েছে, সেটা কলিযুগ আমাদেরকে বুঝিয়ে দিল। বলো রাধে রাধে। মহাপ্রভু গেলেন, তিরুপতি দর্শন করলেন, ত্রিপদী গিয়ে রাম দর্শন করলেন, বৃদ্ধকাশীতে পানামি সিংহ, শিব কাঞ্চিতে শিব, আর বিষ্ণু কাঞ্চিতে মহাপ্রভু তিনি বিষ্ণু দর্শন করলেন। কাবেরী স্নান করে শ্রীরাম